আবার বিতর্কের মুখে পড়লেন বিশিষ্ট টলিউড অভিনেতা জিতু কামাল। সেটে খারাপ ব্যবহার, সিনেমা থেকে বাদ পড়লেন জিতু। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। ফের বিতর্কে অভিনেতা জিতু কামাল। এর আগে তার নিজের ধারাবাহিক চিরদিনই তুমি যে আমারের সেটে সহ অভিনেত্রীর সঙ্গে বিরূপ ব্যবহারের অভিযোগ উঠেছিল। এবার তো সিনেমা থেকে বাদ পড়লেন জিতু মাঝপথে। এরাও মানুষ, দ্য সার্চ উইদিনের সেটে ঘটেছে এহেন কাণ্ড। ছবির পরিচালক সাই প্রকাশ লাহিড়ী স্পষ্ট করেছেন যে জিতুকে নিয়ে প্রথম দিন থেকেই কাজ করতে সমস্যা হচ্ছিল, তবে শুটের শেষ দিনে এসে পরিস্থিতি চরমে ওঠে। এদিকে বারবার যোগাযোগ করার চেষ্টা করেও মিডিয়ার তরফে ফোনে ধরা যায়নি জিতুকে। পরিচালকের দাবি, ছবির কাজ শুরু হওয়ার পর থেকেই জিতুর সঙ্গে কাজ করা কঠিন হয়ে উঠেছিল তার পক্ষে। ইউনিটের বিভিন্ন সদস্য, স্পট বয় থেকে শুরু করে ফ্লোরের অন্য কর্মীদের সঙ্গেও নাকি তার ব্যবহার নিয়ে বারবার অভিযোগ উঠছিল। এদিকে শুটিং শেষ হতে যখন মাত্র 2 দিন বাকি, সেই সময় অভিনেতা নাকি প্রযোজনা সংস্থাকে জানান তিনি ওই 2 দিনে 10 ঘন্টার বেশি শুটিং করতে পারবেন না, কারণ তিনি মায়ের সঙ্গে বসে একটি চ্যানেলের পুরস্কার বিতরণী অনুষ্ঠান দেখবেন। চুক্তিপত্রে যদিও কাজের সময় নিয়ে এরকম কিছু উল্লেখই ছিল না। বিষয়টি নিয়ে পরিচালক আলোচনা করার উদ্যোগ নিলে জিতু শর্ত দেন, যদি 10 ঘন্টার অতিরিক্ত 1 ঘন্টা কাজ করতে হয় তবে সেই সময়ের জন্য 1 দিনের পারিশ্রমিক অতিরিক্ত দিতে হবে। নির্মাতাদের বক্তব্য, মাত্র 1 ঘন্টার জন্য প্রায় 1.5 লক্ষ টাকা দেওয়া তাঁদের পক্ষে সম্ভব ছিল না, ফলে সেই দিনে শুটিং কার্যত ভেস্তে যায়। সোমবার দিন কলকাতায় ছবির শেষ শিডিউলের শুটিং ছিল, কিন্তু সেদিনও পরিস্থিতি স্বাভাবিক ছিল না। অভিযোগ, সেটে এসে মেকআপ করতেও আপত্তি জানালো অভিনেতা। তার শর্ত ছিল, সহ অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় যতদিন আসবেন না তিনি মেকআপে বসবেন না। এদিকে ইউনিটে সেদিন মাত্র একজন মেকআপ আর্টিস্ট ছিলেন, তাই কাজ যাতে দেরি না হয় সেই কারণে অভিনেতাকে বারবার প্রস্তুত থাকতে অনুরোধ করা হয়, কিন্তু তিনি নানা অজুহাতে তা পিছিয়ে দিতে থাকেন বলে দাবি পরিচালকের। পরিস্থিতি সামাল দিতে ইউনিটের কয়েকজন সদস্য অভিনেতার ভ্যানে গিয়ে কথা বলেন। সেখানে একজন সহকারী পরিচালক তাকে শুটিং শুরু করার অনুরোধ করেন। অভিযোগ, সেই সময় জিতু নাকি হঠাৎ বলেন প্রথমে তার পায়ে হাত দিয়ে ক্ষমা চাইতে হবে। পরিচালকের দাবি, এরপরই অভিনেতা নিজে থেকেই সেট ছেড়ে বেরিয়ে যান। এই ঘটনার পর নির্মাতারা দ্রুত সিদ্ধান্ত নিয়ে জিতুকে ছবিটি থেকে বাদ দেন। তার সঙ্গে করা চুক্তিও বাতিল করা হয়। ছবির প্রচারের জন্য যে 15টি আলাদা তারিখ নির্ধারিত ছিল এবং সোশ্যাল মিডিয়া পোস্টে যে চুক্তি করা হয়েছিল সেগুলিও বাতিল করে দেওয়া হয়েছে। প্রযোজনা সংস্থার দাবি, ইতিমধ্যেই জিতুকে প্রায় 12,60,000 টাকা দেওয়া হয়েছে। ডাবিংয়ের জন্য আরও 1,20,000 টাকা পাওয়ার কথা ছিল। চুক্তি বাতিলের নোটিশে সেই অর্থ ফেরত দেওয়ার প্রসঙ্গও উল্লেখ করা হয়েছে। খবর, এই ঘটনার জেরে ক্ষুব্ধ ছবির নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়ও। তিনি নাকি গোটা ইউনিটের সঙ্গেই রয়েছেন বলে জানিয়েছেন। ইউনিটের আরও কয়েকজন সদস্যের অভিযোগ, অভিনেতা শুধু সহকর্মীদের সঙ্গেই নয়, পরিচালক এবং প্রযোজকদের সঙ্গে অশালীন ভাষা ব্যবহার করেছেন। পরিচালকের তরফে আরও জানানো হয় যে জিতুর সময়সূচি সংক্রান্ত সমস্যার কারণেই ছবির শুটিং গত বছরের অক্টোবরের বদলে এই বছর মার্চে করা হয়েছিল। পরিচালকের এই অভিযোগ সামনে আসতেই মিডিয়ার তরফে যোগাযোগ করা হয়েছিল জিতুর সঙ্গে, তবে অভিনেতা ফোন কেটে দিয়েছেন, তাই তার তরফের বক্তব্য জানা সম্ভব হয়নি সেই মোমেন্টে। তবে এবার নীরবতা ভাঙলেন জিতু। নিজের পক্ষ তুলে ধরলেন সামনে, জানালেন কিভাবে সেটে তার সঙ্গে খারাপ ব্যবহার করা হয়। তাকে গালাগালি করেন পরিচালক। একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে সেটে এক সহকারীকে বলতে শোনা যাচ্ছে, উত্তেজনার বশে পারিপার্শ্বিক চাপে গালাগালি দিয়ে ফেলেছেন পরিচালক। জিতু সেই ভিডিও শেয়ার করে লেখেন,
প্রথম মুহূর্ত থেকে বলে যাচ্ছি উনি গালি দিয়েছেন। এখন ভেবে বলছি এমনটা নয়, আমি তো এমনি এমনি বলছি না। 15ই মার্চ 2026-এর ভিডিওতে আছে। আমি ওর হয়ে ক্ষমা চাইছি, গালি দেওয়াটা ঠিক হয়নি। ও অর্থাৎ প্রকাশবাবু ডাইরেক্টর একটু ডিস্টার্বড আছেন। জিতু আরও লেখেন, শেষ দিনে এসে আপনাদের মনে হলো আমি কোঅপারেট করছি না, তাহলে এতদিন যে বলে গেলেন। কাজটা খুব ভালো দাঁড়িয়েছে, দারুণ লুক অ্যান্ড ফিল। তুমি খুব ডেডিকেটেড আর্টিস্ট, থ্যাংক ইউ ফর ইউর কোঅপারেশন। তার প্রমাণ তো হোয়াটসঅ্যাপে আছেই আমার কাছে। আপনি জিনিসটা সোশ্যাল মিডিয়ায় আনলেন, তাই আমিও এর কনক্লুশন করছি। জিতুর দাবি, তাকে বলা হয় হারামের টাকা নিয়েছিস, বেরিয়ে যা, আর তা বলেন পরিচালক প্রকাশ লাহিড়ী। তার উদ্দেশ্যে জিতুর বার্তা, আপনি ডিস্টার্ব ছিলেন, তাই বলে হারামের টাকা নিয়েছিস, বেরিয়ে যা, এই কথাটা মুখ থেকে বেরিয়ে গেল। আপনি ফ্লোরে ভালো কাজ করেছেন প্রকাশবাবু, আপনি ভবিষ্যতে খুব ভালো কাজ করবেন, কিন্তু আপনার টাকার অহংকার আপনার একটা ত্রুটি। টাকা দিচ্ছেন বলে মানুষকে কুকুর বেড়াল ভাবা বন্ধ করতে হবে। বিশ্বাস করুন, আপনার মতো 4-5 জনকে কিনে নেবে এরকম রাঘব বোয়াল প্রডিউসার টেকনিশিয়ান হাওয়াই চটি পরে ঘুরে বেড়ায় আমাদের এখানে, অত গর্জায় না। টাকা আজ আছে, কাল থাকবে না। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। আর হ্যাঁ, লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।